গতকাল রাত্রে ভোর রাত আনুমানিক 3:45 ঘটিকা নাগাদ আমরা 999 সংবাদ পাই যে গ্রামীণ ব্যাংকের শস্যদী বাজারের গ্রামীণ ব্যাংকের একটি ব্রাঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে আমার অফিসার ফোর্স দিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দেখতে পাই যে গ্রামীণ ব্যাংকের কলাপসেবল গেটের ভিতরে রক্ষিত 3টি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা সেটা নিভানোর চেষ্টা করছে। তৎপরবর্তীতে সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকজন আসার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। তো প্রাথমিক তদন্তে আমরা যেটা দেখেছি, এটা কলাপসেবল গেট ছিল, এটা বন্ধ এবং গ্রামীণ ব্যাংকটার চতুর্পাশে ওয়াল দেওয়া। আমাদের ধারণা এটা দুষ্কৃতিকারীরা করেছে কিনা কিংবা কোনো শর্ট সার্কিট থেকে এটা হয়েছে কিনা এই সংক্রান্ত বিষয়টি আসলে ফায়ার সার্ভিসের রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা বলতে পারবো। তদন্ত অব্যাহত আছে। পাশাপাশি তাদের যে নাইট গার্ড রয়েছে, নাইট গার্ডকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সেই প্রথম বুঝতে পেরেছে এখানে আগুনের ধোঁয়া দেখেছিল এবং আগুনের ধোঁয়া দেখেই তিনি প্রথম সবাইকে ডাক চিৎকার করে তুলেছে এবং ওখানে তাদের কর্মকর্তা কর্মচারীরা সকলেই উপস্থিত ছিল। তো বিষয়টা আমরা আসলে খতিয়ে দেখছি এটা সাবোটেজ কোনো কার্যক্রম কিনা কিংবা বহিরাগত কোনো যারা সন্ত্রাসী কার্যক্রম করে এই ধরনের কোনো ব্যক্তি কর্তৃক হয়েছে কিনা অথবা তাদের অভ্যন্তরীণ কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা। যেহেতু এটা লক আপ ছিল এবং এই কম্পাসের চারিদিকে কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি, তো বিষয়টা আমরা আমাদের তদন্ত খতিয়ে দেখছি। এই পরবর্তীতে ফায়ার সার্ভিসের রিপোর্ট এবং আমাদের তদন্ত এটা যাচাই করা হবে। তারা অভিযোগ দিয়েছে, আমরা এই সংক্রান্ত একটা মামলা রুজু করতেছি এবং এটা তদন্ত করে রিপোর্ট সাবমিট করব যে আসলে এটা কিভাবে হয়েছে। গ্রামীণ ব্যাংক যখন থেকেই একটা বাংলাদেশে আপনারা জানেন যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রামীণ ব্যাংকের উপর একটা প্রভাব পড়েছে। আমরা এটা আমাদের যে ফেনী জেলায় যে একটা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে, আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ছিল যে এগুলোর উপর আমাদের এবং তাদের দুজনেরই নজরদারি বেশ জোরদার করার জন্য। তো অনেক গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চে কিন্তু আপনারা জানেন যে আসলে কোনো সিসি ক্যামেরা নাই। আমরা বলেছি যে তারাও যাতে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসে এবং তাদের নজরদারি বাড়ায়। পাশাপাশি আমাদের নজরদারি তো রয়েছে। তথাপি যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এটা কেন এবং কি জন্য হয়েছে এটা আমাদের তদন্তের সাপেক্ষে আপনাদেরকে আসলে বলতে পারবো।